হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়াকে ফেরাউন বলে, আসিয়া তুমি যদি আমি ফেরাউন রে খোদা মানো, তাহলে তুমি হবাই সারা দেশের খুদি, ফার্স্ট লেডি। আমারেও সেজদা করবে, তোমারেও সেজদা করবে। ও আসিয়া, মাওলারে বলো ইমান ছাড়ো। আসিয়া বলে, ফেরাউন তামাম দুনিয়া ছাড়মু, ইমান ছাড়মু না। ফেরাউন ডাক দিয়ে তার সভাসদবর্গ যারা আছে ওদেরকে বলে, আসিয়ারে চিৎ করে শোয়াইয়া তারপর পেরেক গাইরা, তারপর আসিয়ারে বর্ষা দিয়া বল্লম দিয়া আঘাত করতে করতে তারে মার। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন তামাম দুনিয়ার সব সারমু, প্রয়োজন পরে ইমানের জন্য জীবনটাও বিসর্জন দিয়া দিমু, কিন্তু ইমান সারমু না। এ আমার মাহমুদপুর গ্রামের বাইরা বাবাজিরা, আসিয়া ইমানের জন্য জীবন বিসর্জন দিয়ে দিছে, আর তুমি একটু একটা রাত কষ্টটা সহ্য করতে পারো না, শীতের ঠান্ডা সইতে পারো না। আজরাইল যে কোনো মুহূর্তে কিন্তু বাজান তোমারে ধরতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আজরাইল আজকে যদি এখন আমার সামনে এসে হাজির হয়, আর আমি যদি বলি ভাই আজরাইল আগামীকাল বানারীপাড়া মাহফিল আছে, আরো কয়েকটা মাহফিল আমার ডায়েরির মধ্যে লেখা আছে, ও আজরাইল কয়েকটা দিন সময় দাও, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি বাবা আজরাইল সময় দেবে নাকি? আমি তো ছোট মৌলবী, আমি তো ছোট হুজুর, আমার কথায় আজরাইল সময় দেবে না। এদেশের বড় বিশ্বাস, মধুপুরের বিশ্বাস, চরমনার বিশ্বাস, মামুন সাহেব সহ যাত্রাবাড়ির হুজুর সহ যত বড় বড় আলেমরা, তাদের কাছে যদি আজরাইল আসে, তারা যদি অনুরোধ বিনয় করে 1 ঘন্টা সময় চায়, দেবে নাকি? তামাম দুনিয়ার সবাই মিলিয়া যদি রিকোয়েস্ট করে, দরখাস্ত করে, আজরাইল কাউকে সময় দেবে না। এজন্য আমার ভাইরা বাবাজিরা, মাত্র অল্প সময়, কয়েকটা মিনিট আপনাদের কাছে সময় চাই, কয়েকটা মিনিট আমার আল্লাহ তাআলার জন্য দিয়ে দেন। আমার আল্লাহ তাআলা বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। আমার মাওলা বড় কুদরতওয়ালা মাওলা, আমার মাওলা বড় দয়ার মাওলা, মায়ার মাওলা। আমার মাওলার কাছে যদি কেউ চাইতে পারে, চাওয়ার মতো যদি মাওলার কাছে কেউ চায়, 100 বছরের কাটটা কাফের কেউ আমার মাওলায় মাফ করিয়া দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে কথা বাবা বলতেছিলাম, যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই যে মুরগিটা কিছু ডিম নিয়ে 18 দিন 22 দিন যাবত তার পাখনার নিচে তা দেয়, দেয়নি? সব ডিম কিন্তু তা দিতে পারে না, কিছু ডিম পাখনার নিচ থেকে বাইর হয়ে যায়। যে ডিমগুলা তার পাখনার নিচ থেকে বাইর হয়ে যায়, ওগুলাই কিন্তু বাচ্চা ফুটায় না। ওগুলাকে গ্রামের অঞ্চলে ওগুলাকে বলে বাওয়া ডিম। কি ডিম? জোরে বলেন, কি ডিম? বাওয়া ডিম। বাওয়া ডিম। এই বাওয়া ডিম পচা ডিমের থেকেও বেশি মারাত্মক গন্ধ। ডিম যে পচে যায়, আর যেটা বাওয়া হয়, বাওয়া আর পচা কিন্তু এক না। বাওয়া ডিমটা, এটা পচা ডিমের থেকেও মারাত্মক। এইটা যদি কোনো মজলিসের মধ্যে ফাটায়, তাহলে ওই জায়গায় আর মানুষ বসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা এই মাহফিলের প্যান্ডেল থেকে বাইর হয়ে গেছে, বাওয়া মাকড়া মুসল্লি, বাওয়া মাকড়া শ্রোতা, এই শ্রোতা কোনো কামে লাগে না। এই শ্রোতা ওয়াজ শুইনা, তাবলিগে যাইয়া, চিল্লাই যাইয়া, চরমনাই যাইয়া, সারসিনা যাইয়া, কোনো জায়গায় যাইয়া মানুষ হইতে পারে না।
32 বছর চরমনাই দৌড়াইছে, এখনো সুদে টাকা লাগায়, আছে না নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, চিল্লা দিতে দিতে 100 চিল্লা দিছে, তারপরে সুদের সাথে জড়িত, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? কেন? এরা বাবা মাকরা মুসল্লি, চরমনাই যাইয়া ঠিক মতন বয়ান শুনে নাই, খালি নদীর পারে পারে ঘুরছে, চানাচুর চাবাইছে আর কম্বল কিনছে। ইস্তেমার মাঠে যাইয়া ঠিক মতন মুরব্বীদের কথা মতো চলে নাই, এদিক সেদিক ঘুরছে, উসুল মানে নাই, এই জন্য তারে দিয়ে কোনো কাজ হয় না। আর দেখা যায় এমন কিছু মানুষ আছে যে এক চিল্লা দিছে, কিন্তু এক চিল্লা দিয়া আল্লাহ তাআলা তারে দিয়া দিনের কাজ করাইতেছে। কথা বলেন, আছে না নাই? চরমনাই 32 বছর দৌড়াইছে, যেই সেই, যেই লাউ সেই কদু। আর এক লোক একবার গেছে, কয়বার? জোরে বলেন, কয়বার? একবার গেছে, একবার। আপনারা দেখছেন না যে এক ডাকাত চরমনাই গেছে, যাইয়া বাস মুরব্বীদের কথা শুনছে তো, 1 বছর যাওয়ার কারণে 3 দিনই আল্লাহ তাআলা তার জীবনের মোড় ঘুরাই দিয়েছে। এজন্য অল্প সময় বসতে রাজি আছেন না? তাইলে যে কোনো জিনিসে একটা নিয়ম আছে। আমি কিন্তু ওয়াজ শুরু করিনি এখনো, মনে করছেন যে শুরু করছি, ওয়াজ শুরু করবো আর 10 মিনিটে শেষ করবো। সব জিনিসের একটা নিয়ম আছে না নাই? আছে। ফুটবল খেলার একটা নিয়ম আছে না? আছে। এটা বল লাইতে লাত্তি করবে, এটা একটা নিয়ম আছে। 3 জায়গায় ফাঁক রাখতে হয় না। নামাজের কাতারে, স্বামী স্ত্রীর মাঝখানে, কোরআন হাদিসের মজলিস, যে কয়জন আছেন একটু জৈমা জৈমা বসেন, জৈমা জৈমা বসেন। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। ये दो में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। अब तू रहे बस तादा में आखिर, वर्द जुबा आए मेरे इला। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा, जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা এখানে আসছেন কারে পাওয়ার জন্য আসছেন? জোরে বলেন, কাকে পাওয়ার জন্য আসছেন? দুনিয়ার মানুষকে পাইতে হইলে, আল্লাহ, দুনিয়ার মানুষকে ভাও করতে হইলে যে যেই লেভেলের মানুষ সেই লেভেলের টাকা লাগে। কথা কন, ঠিক না? আমাদের
থানার কথা কই, আপনাদের এদেশে আসছি, আপনাদের থানার কথা কইলে কেন আবার সকালে যাইতে না দেয়? আমাদের দেশে যে পুলিশ অফিসার আছে, যে যেই লেভেলে পুলিশ অফিসার, হ্যাঁ রে বাউ করতে হেই কয় ঠেলা। বাবারে ট্রাফিক পুলিশ বাউ করতে হইলে 50 টাকা লাগে, এসআই বাউ করতে হইলে 1000 টাকা লাগে, বাবারে ওসি সাহেব বাউ করতে হইলে 50,000 টাকা লাগে, এমপি বাউ করতে হইলে লাখ টাকা লাগে, মন্ত্রী বাউ করতে হইলে কোটি টাকা লাগে। ঠিক না বে ঠিক? যে যেই লেভেলের মানুষ, ওই মানুষকে বাউ করতে হইলে ওই লেভেলের টাকা লাগে। কিন্তু আমার মাওলা, আমার মালিক, আমার মাওলারে বাউ করতে হইলে অন্তর দিয়ে একটা ডাক লাগে। বলে হুজুর পাইছেন কই? বাবা কেতাবের মধ্যে আসছে, এক লোক 80 বছর পর্যন্ত মূর্তি পূজা করছে, আর নিজের মূর্তির ডাকছে সনাম সনাম সনাম। একদিন তার জবান থেকে বাইর হইয়া গেছে সমাদ। সমাদ কার নাম? জোরে বলেন, সমাদ কার নাম? বাবারে সমাদ আমার মাওলার নাম, আমার মালিকের নাম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ। আল্লাহ তাআলা বলে, হে নবী আপনি বলেন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহু সমাদ। আল্লাহ সমাদ, আল্লাহ বেপরোয়া, আল্লাহ অমুখাপেক্ষী। বাবারে আল্লাহ তাআলা কেমন অমুখাপেক্ষী? দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে মুখাপেক্ষী ছাড়া না। সন্তান তার বাবার মুখাপেক্ষী, বাবা বুড়া হইলে সন্তানের মুখাপেক্ষী। কথা কন ঠিক না বে ঠিক? বুড়া হয়ে গেছে, এখন সন্তানের কামাই হইল বাবার কামাই। আমি যখন ছোট ছিলাম আমার বাবার মুখাপেক্ষী, মার মুখাপেক্ষী। মা ছাড়া আমি খাইতে পারি নাই, চলতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। বাবার টাকা ছাড়া আমার ইনকাম ছিল না। আমার আল্লাহ তাআলা হইল অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো কাছে ধরা না, কোনো কিছুর জন্য আমার মাওলার কারো কাছে যাওয়া লাগে না। আমার মাওলা এমন অমুখাপেক্ষী, দুনিয়ার সমস্ত নবীদেরকে, সমস্ত আম্বিয়ায়ে আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আমার মাওলায় যদি জাহান্নামেও দিয়া দেয়, কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। আর তামাম দুনিয়ার সমস্ত কাফের বেঈমান মুশরিকদেরকে যদি আমার মাওলায় জান্নাত দিয়া দেয়, কেউ আমার মালিকের কাছে কৈফিয়ত তলব করার সাহসও রাখে না। ওই মূর্তি পূজক বাবা 1 বছর 2 বছর না, 80 বছর পর্যন্ত আমার আল্লাহু আকবার মূর্তির পূজা করছে। আর মূর্তির সামনে যাইয়া ডাক দিয়েছে, মূর্তির জিকির করছে, সনাম সনাম সনাম, ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম। একদিন তার মুখ ফসকে ভুল ক্রমে তার জবান থেকে বাইর হইয়া গেছে সমাদ। জোরে ডাক দিয়া বলো, সমাদ কার নাম? এ যারা কবরে যাবা, জোরে ডাক দিয়া বলো, সমাদ কার নাম? সমাদ আমার মাওলার নাম। আল্লাহু আকবার। ওই মূর্তি পূজক আল্লাহু আকবার ভুল ক্রমে ডাক দিয়েছে সমাদ। আমার মাওলায় ডাক দিয়ে বলে, লাব্বাইকা ইয়া আবদি। এ বান্দা, তুই আমারে ডাকো কেন? তুই আমারে বোলাও কেন? মূর্তি পূজক ডাক দিয়া বলে, মাওলা, 80 বছর যাবত আমি আমার মূর্তিকে সনাম সনাম বইলা ডাকলাম, আমার মূর্তি ডাকে সাড়া দিল না। আর মাওলা, তোমারে আমি তো ইচ্ছা কইরাও ডাকি নাই, তোমার নাম্বারে ডায়ালও করি নাই, নেটওয়ার্ক লাগাই নাই, সিম চালু করি নাই। ও মাওলা, কেমনে তুমি ডাকে সাড়া দিলা? আমার মাওলায় ডাক দিয়া বলে, বন্দা, তুই যদিও আমি মাওলার দিকে মুখাপেক্ষী হও না, আমি মাওলার দিকে মোতাওয়াজ্জা তুই হও না, কিন্তু আমি মাওলা তোর মায়ের পেটে আসার সাথে সাথে আমি মাওলায় তোর দিকে তাকাইয়াছিলাম। ও ভাইরা, বাবাজিরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা,
যারা এখানে বাবা আছেন তাদের কাছে জিজ্ঞাসা করি, আমি আমার কথা বলি, আল্লাহ তাআলা আমাকে 3টা ছেলে সন্তানের পর একটা মেয়ে সন্তান দিয়েছে। আমার বড় সন্তানটা যখন হয়েছে, আল্লাহু আকবার, হওয়ার পরে প্রথম যেদিন আমাকে বাবা বইলে আমার সন্তানটা ডাক দিয়েছে, বাবারে আমি আমার মাওলার কাছে এত শুকরিয়া আদায় করেছি, আর ওই দিন আনন্দের কোনো আমার শেষ ছিল না। আল্লাহু আকবার। স্ত্রী বলে, স্বামী এত আনন্দ কেন? আল্লাহু আকবার। আমি বলেছি, বিবি রে, আমার সন্তান আমাকে বাবা বইলা ডাক দিছে। আমার মাওলায় ডাক দিয়ে বলে, শিহাবুদ্দিন, মাহমুদপুর গ্রামবাসীদেরকে জানাইয়া দিয়ে আসো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি মাওলার ঘুম নাই, নিদ্রা নাই, আমি মাওলার ঘুম নাই, জিমানি নাই। আল্লাহু আকবার। একটা বাবা একটা মা সন্তান হওয়ার পরে যখন তার সন্তানের মুখের দিকে সব সময় তাকায়া থাকে, কখন তার সন্তান তারে মা কইয়া ডাক দিবে, কখন তার সন্তান তারে বাবা কইয়া ডাক দিবে, আমার মাওলায় 24 আওয়ার্স 24 ঘন্টা বান্দাবান্দির চেহারার দিকে তাকায়া থাকে, বান্দাবান্দির মুখের দিকে তাকায়া থাকে। হোক সে বান্দাবান্দিটা ইহুদির ঘরে, হোক সে বান্দা বান্দিটা খ্রিস্টানের ঘরে, হোক সে বান্দা বান্দিটা কোনো মূর্তি পূজকের ঘরে, আমার মাওলায় 24টা ঘন্টা ওই বান্দা বান্দির দিকে তাকায়া থাকে। দেখেনি কোন সময় ওই বান্দা আমার মাওলারে আল্লাহ কইয়া একটা ডাক দেয়। আল্লাহু আকবার। যখন একটা ডাক কেউ দিল থেকে আমার মাওলারে দেয়, বাবারে, একবার দুইবার না, ওই বান্দা বান্দির ডাকের জবাব আমার মাওলায় 70 বার দিয়া দেয়। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান, না মানলি ফার মান রে তুই, না মানলি কোরআন। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান, না মানলি ফার মান রে তুই, না মানলি কোরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি উদর, না মানলি ফার মান রে তুই, না মানলি কোরআন। জোরে আমার মাওলারে জোরে একটা ডাক দেন, আল্লাহ। হয় নাই যুবক ভাই, হয় নাই, আরো জোরে একটা ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। সবাই ডাক দেন নাই, জোরে একটা ডাক দেন, আরো জোরে। কেউ জবান বন্ধ থাকবে না বাবা, সবাই ডাক দেন, আল্লাহ।
বাবারে দুনিয়ার মায়েরে মা কইয়া ডাক দিলে মায় খুশি হয় না হয় না? হয় না? বাবারে ডাক দে, বাবারে বাবা কইয়া ডাক দিলে বাবায় খুশি হয়। মায়েরে মা কইয়া ডাক দিলে মায় খুশি হয়। বড় ভাইরে ভাই কইয়া ডাক দিলে খুশি হয়। দলের লিডারকে লিডার কইয়া ডাক দিলে লিডার খুশি হয়। আমার মাওলারে বান্দায় যদি আল্লাহ কইয়া ডাক দেয়, আমার মাওলার কুদরতি কলজাও ঠান্ডা হইয়া যায়। এই জন্য আমার মাওলায় পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার মাওলায় ডাক দিয়ে বলে, বান্দা এ বান্দি, যত পাপী আর নাফরমান হও না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বাজা বাজা হারাসে হস্তি বাজা, দর কাফির গুরু বুক পুরুস্তি বাজা, ইদর গাহে মাদর গাহে নৌমিদিনিস্ত সদবরাগর তওবা শিকস্তি বাজা। আমার মাওলায় ডাক দিয়ে বলে, বান্দা বান্দি, তুই যত পাপী নাফরমান হও না কেন, আমি মালিকের দয়া থেকে তুই বঞ্চিত হইস না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ, আমার মাওলারে কেমনে ভুললাম? আমার মাওলায় কত নিয়ামত তোমাকে আমাকে দিয়া রাখছে। আল্লাহ তাআলা বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা, আমার বান্দি, এত পরিমাণে নিয়ামত আমি মাওলায় দিলাম, আমি মাওলার নিয়ামত তুই গণনা করে শেষ করতে পারবি না। আমার ভাইরা বাবাজিরা, এই যে কথা বলতেছি শক্তি দিছে কে? হাত লড়াইতেছি শক্তি দিছে কে? অনেকে বলতে পারে, হুজুর আমারে মাওলায় কি নিয়ামত দিছে? আমি তো গরিব মানুষ, আল্লাহু আকবার, দিন আনতে পান্তা ফুরায়, ঠিক মতো খাইতেও পারি না, ভালো একটা পোশাকও নাই, একজোড়া ভালো জুতাও পরতে পারি না, থাকার একটা ভালো ঘরও নাই, আছে না নাই? এরকম মানুষের অভিযোগ থাকতে পারে যে, হুজুর আমারে মাওলায় কি নেয়ামতটা দিল? এ বাবার, এই যে কথা বলতে পারো, তোমার আমার বাড়ির পাশে বহু মানুষ আছে, তোমার আমার থেকে বংশে ভালো, তোমার আমার থেকে চেহারায় ভালো, আল্লাহ আকবার, কিন্তু তুমি আর আমি মায়েরে মা কয়া কত সুন্দর ডাক দি মা, মায় জবাব দেয়, বাবারে বাবা কয়া ডাক দেই, বাবায় জবাব দেয়। যদি অন্তরে কোনো দুঃখ বাজে, কষ্ট বাজে, স্ত্রীর সাথে শেয়ার করি, বন্ধু বান্ধবের সাথে বলি, দোস্ত দিলের মধ্যে এই ব্যথা, কিন্তু তোমার আমার বাড়ির পাশে বহু বোবা মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সমাজের মধ্যে বহু বোবা মানুষ আছে। আমার আপন একটা মামাতো ভাই আছে, বোবা, কথা বলতে পারে না। ওই বোবার মনে যে কি দুঃখ, কি কষ্ট। বোবাই জীবনে একটা মায়েরে মা কইয়া ডাক দিতে পারে না, নিজে মনের দুঃখটা খুইলা স্ত্রীর কাছে বলতে পারে না, আছে না না? এই যে কথা বলার একটা শক্তি আমার মাওলায় দিছে, এই যে একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য যদি বন্ধু সিজদায় করো, আর এক সিজদায় যদি কিয়ামতও কায়েম হইয়া যায়, আমার মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় সম্ভব না। এই জন্য আমার মাওলায় বলছে, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। এ বান্দা, আমি এত এত নিয়ামত করে দিলাম, আমি মাওলার নিয়ামত তুই গণনা কইরা শেষ করতে পারবি না। বাবারে, অনেক যুবকের চোখে পানি দেখা যায়, অনেক বুড়ার চোখে পানি দেওয়া দেখা যায়, যে চোখের একটা পানি পলকে পলকে, আল্লাহ আকবার, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমরা যে পলক দিই,
পলকে পলকে চোখ থেকে একটা পানি আল্লাহু আকবার পড়ার সাথে সাথে চোখে যে ময়লা যায়, ময়লাটা ধ্বংস হয়ে যায়, চোখটা ক্লিয়ার থাকে। আল্লাহু আকবার। আমার সাথে এক যুবকের সাথে একদিন দেখা। আল্লাহু আকবার। আমাদের ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রামের যুবক। আরে যে সময় দেখি তখনই দেখি সে চশমা পইরা থাকে। জিজ্ঞাসা করি, ও যুবক ভাই, কেন সব সময় চশমা পরে থাকো? যুবকটা ডাক দিয়া বলে, হুজুর, এই যে চশমাটা খুইলা দিলাম, একটু তাকায়া দেখেন। আমি তাকায়া দেখি তার চোখ দুইটা একেবারে সিন্দুরের মতো লাল, লাল কালির মতো চোখ ফুটা লাল। সাধারণত ওরকম লাল চোখ আর কোনোদিন দেখি নাই। আমি কৌতূহলে প্রশ্ন করলাম, এ যুবক ভাই, তোমার চোখটা তো লাল কেন? যুবক আল্লাহু আকবার ডাক দেয়া বলে, হুজুর, আল্লাহু আকবার, আমার মাওলা যে একটা নেয়ামত আমাদেরকে দিয়েছিল, পলকে পলকে যে পানিটা পড়ে, হুজুর, আমার চোখের সেই তরল পানিটা পড়া বন্ধ আমার মাওলায় কাইরা নেছে। আমার ওই নেয়ামতটা মাওলায় বন্ধ কইরা দিছে। পকেট থেকে একটা ডোরপ বাই করে দেখায়, হুজুর, এই একটা ডোরপ দৈনিক লাগে দাম 100 টাকা। কয় টাকা? 100 টাকার দৈনিক ডোরপ হুজুর। এই ডোরপ না দিলে আর চোখ চলে না হুজুর, চোখের পলক আমি আর ফেলতে পারি না। আল্লাহু আকবার। আমি তখন আল্লাহু আকবার অন্তর থেকে কাইন্দা দিলাম আর দিলে দিলে ডাক দিলাম, মালিক, তোমার হাজার শুকর। কিয়ামতের ময়দানে আমার মাওলায় যদি আপনারে আমারে ধরে, আমারে যদি ডাক দেয় বলে, শিহাবুদ্দিন আব্বাসী, আমি মাওলায় জিন্দেগিতে যত নিয়ামত দিছি কোন নিয়ামতের হিসাব আমি চাই না। তোরে যে ওই চোখের পানিটা দিয়েছিলাম, যেই পানি দিয়ে আল্লাহু আকবার তোর চোখের ময়লাগুলা নিষ্কাশন হইতো, তোর বাবা পরিচিত অমুক যুবকের ওই পানিটা কাইরা নিছি দৈনিক 100 টাকা, মাসে কয় হাজার টাকা? জোরে বলেন, 9000 টাকা মাসে। আল্লাহু আকবার। তুই 60 বছর 70 বছর বিনা টাকায় আমি মাওলায় চক্ষুটার ওই পানি সার্ভিস দিলাম। আমার কোনো নেয়ামতের আল্লাহু আকবার হিসাবের দরকার নাই। ওই চোখের পানি দৈনিক 100 টাকা বিল, 60 বছরে কয় টাকা হয়? আজকে ওই বিল আমি মাওলার সামনে দিয়ে তারপর সামনে যা, আমার মাওলার ওই নেয়ামতের বিলের হিসাব দিয়া সামনে যাইতে পারবো না। আমার ভাইরা বাবাজিরা, কিডনি নেয়ামত বাদ দিয়া দিলাম, আল্লাহু আকবার, কথা বলতে পারি নেয়ামত বাদ দিয়া দিলাম, হাঁটতে পারি বাদ দিয়া দিলাম, চলতে পারি বাদ দিয়া দিলাম, ধরতে পারি বাদ দিয়া দিলাম। দৈনিক যে প্রস্রাব পায়খানা আপনি আর আমি করি, আমাদের পরিচিত এক লোক প্রস্রাব বন্ধ হয়ে গেছে, হাসপাতালে নিয়ে তার প্রস্রাবটা স্বাভাবিক করতে 20,000 টাকা লাগছে। কথা কোন লাগে না? লাগে না? 20,000 টাকা লাগছে তার প্রস্রাব পায়খানা চালু করতে। একবার প্রস্রাব পায়খানা চালু করতে যদি 20,000 টাকা লাগে, দৈনিক কমপক্ষে 2 বার একটা মানুষ প্রস্রাব করে, কমপক্ষে দৈনিক একবার সে পায়খানায় যায়, 2 নম্বর করে টয়লেট করে। আল্লাহু আকবার। আমার মাওলায় যদি ধরে, এ বান্দা, আল্লাহু আকবার, তোর স্ত্রীর হিসাব বাদ দিলাম, তুই দিবি না, তোর শ্বশুর বাড়ির মানুষে দেবে, এটা পরে। তোরে যে 60 বছর আমি মাওলায় 2 বার সুস্থভাবে প্রস্রাব করাইলাম, 70 বছর পর্যন্ত একবার পায়খানা করলি, দৈনিক প্রস্রাব করতে 20,000 টাকা, পায়খানা করতে 20,000, 40,000 টাকা আমি অর্ধেক কনসিশন করলাম, মাফ কইরা দিলাম, কমিশন কইরা দিলাম। দৈনিক 20,000 টাকা, তাও মাফ কইরা দিলাম, দৈনিক 10,000 টাকা। 60 বছরে কয় লক্ষ টাকা, কয় কোটি টাকা বিল আসে। এর বিনিময়ে আমি মাওলার কাছে কি দিবি? না দিয়া সামনে যাইতে পারবি না। আমার ভাইরা বাবাজিরা, আপনি আর আমি আল্লাহু আকবার প্রত্যেকটা শ্বাসে নিঃশ্বাসে নিঃশ্বাসে মাওলার দেওয়া অক্সিজেন গ্রহণ করি। কথা কন, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। একটার যদি অক্সিজেন কেউ একদিন লাগে, কয় হাসপাতালে 20,000 টাকা বিল হয়ে গেছে। একদিন আইসিইউতে রাখছে, 20,000 টাকা বিল। আল্লাহু আকবার। দৈনিক যে কতবার শ্বাস নিঃশ্বাস নিতেছি, এই 60 বছর 70 বছরে আমার মাওলায় কোনোদিন এই অক্সিজেন বন্ধ করে নাই। অক্সিজেন যদি বাবা বন্ধ কইরা দেয়, বক্তার বক্তাগিরি থাকবে না,
প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীগিরি থাকবে না, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি থাকবে না। আমার শায়েখ ও মুর্শিদ মরহুম শায়েখ ও মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতো, বাবা তাইলে তামাম দুনিয়াটা একটা লাশের মিছিল হইয়া যাইতো। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার মাওলায় বলছে, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আমি তোমারে যে নেয়ামত দিলাম, আমার নেয়ামত তুমি গণনা কইরা শেষ করতে পারবা না। আমার মাওলায় বলে, বান্দা গণনা কইরা যখন শেষ করতে পারবি না, গণনা করার তোর কোনো দরকার নাই। এ বান্দা তোরে আমি মাওলায় যেই জন্য বানাইলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনদেরকে বানাইছি আমি মাওলার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? জোরে বলেন, কার ইবাদতের জন্য? আমার মাওলায় বলে, আমি মানুষ আর জিনদেরকে বানাইছি আমি মাওলার ইবাদতের জন্য। এ বান্দা তুই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বি, আমি মাওলার ইবাদত ঠিকমতো করবি। আল্লাহু আকবার। কোনো কিছুর হিসাব কিয়ামতের ময়দানে কোনো নিয়ামতের হিসাব তোর দেওয়া লাগবে না, কারণ আমি আসমান তোর জন্য বানাইছি, অক্সিজেন তোর জন্য বানাইছি, চন্দ্র তোর জন্য বানাইছি, সূর্য তোর জন্য বানাইছি, তামাম দুনিয়ার যা কিছু দেখো বান্দা সব তোর জন্য বানাইছি। আর তোরে বানাইছি এ বান্দা আমি মাওলার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ বান্দা তোরে বানাইছি আমি মাওলার জন্য। আল্লাহু আকবার। আমি মাওলায় তোরে ফজরে মুয়াজ্জিনের মাধ্যমে ডাকলাম, তুই পাইলাম না। জোহরে ডাকলাম, আমি পাইলাম না। আসরে মাগরিব এশায় ডাকলাম, তোরে পাইলাম না। এ বান্দা তোর বিচার আমি তোর কাছে দিলাম। তোর বাড়িতে তুই একটা গরু লালন পালন করো হাল চাষ করার জন্য, ওই গরুটা এখন ঠিক মতো হাল বয় না। আল্লাহু আকবার। গরুটা তুই কি করো, সামনের বর্ষা হওয়ার আগেই বিক্রি করে দাও। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। একটা তুই গাছ একটা লাগাইছো ফল খাওয়ার জন্য, নারিকেল গাছটা নারিকেল দেয় না, আম গাছটায় আম দেয় না। আল্লাহু আকবার। তোর ওই ফল গাছটায় যখন ফল দেয় না, আল্লাহু আকবার, তখন তুই কি করো, ওই গাছটারে কাইটা লাকড়ি বানাইয়া তোর স্ত্রীর কাছে দাও, বিবি সাহেব তোরে ভাত রান্না করে খাওয়ায়। এ বান্দা আল্লাহু আকবার। তুমি আমি মাওলায় বানাইলাম আমি মাওলার ইবাদতের জন্য। ফজরে ডাক দিছি তোরে পাই নাই, জোহরে ডাক দিছি তোরে পাই নাই, আসরে ডাক দিছি তোরে পাই নাই, মাগরিবে ডাক দিলাম তোরে পাইলাম না, ইশায় ডাক দিলাম তোরে পাইলাম না। এ বান্দা 25 আল্লাহু আকবার 23 জানুয়ারি মাহমুদপুর মাদ্রাসায় আল্লাহু আকবার হাজরা খাতুন মাদ্রাসার সামনে কোরআনের মাহফিলে ওলামায়ে কেরাম কত দূর দারাজ থেকে আইসা তোরে পাইলো না। এ বান্দা তোর বিচার আমি তোর কাছে রাখলাম। তোর বাড়ির ফলটা ফল গাছটায় ফল দেয় না, তুই লাকড়ি বানাইয়া ভাত রান্না কইরা খাইলি। এ বান্দা তোরে বানাইলাম ইবাদতের জন্য, তুই ইবাদত করলি না। তোর মতো আল্লাহু আকবার বান্দা দিয়ে আমি কি করব? এ বান্দা, এ বেনামাজি বান্দা, বেনামাজি বান্দি, তোর জন্য বানাইলাম আকুদুহান নাস ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। তোর জন্য আমি মাওলায় আল্লাহু আকবার মান আল্লাহু আকবার। আমার মাওলায় ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার। মানুষ আর পাথর হইবে, আল্লাহু আকবার জাহান্নামের ইন্ধন। ঘরের মা বোনের আল্লাহু আকবার। চুলার প্রথম আল্লাহু আকবার আগুন ধরায় চিকন চিকন বাকল দিয়া, শুকনা ধনসা দিয়া, শুকনা পাট দিয়া। আর আমার মাওলায় কিয়ামতের ময়দানে নাফরমান বান্দা দিয়া আর পাথর দিয়া জাহান্নামের আগুন ধরাইবে। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। এই শীতের রাত যারা ফজরের নামাজ না পইরা বিদেশি কম্বল আর লেপটার মুড়া দিয়ে ঘুমো, আমি একটা মুসাফির বহু দূর থেকে তোমাদের মাঝে আসছি বাবা, শুনাইয়া থুয়ে গেলাম।
মানো আর না মানো তোমার ব্যাপার। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। এ মা বোনেরা, দুনিয়ার ঘরে কিন্তু একা থাকা যায় না। দুনিয়ার ঘরের পাশে ঘর আছে, ঘরের মধ্যে কত লাইট আছে। আল্লাহ আকবার, বিপদে পড়লে মোবাইল আছে, খবর দেওয়া যায়। তারপরও কিন্তু একটা বড় আল্লাহু আকবার 10 তলা 5 তলা ঘরের মধ্যে একটা মানুষ একা থাকতে ভয় পায়। কথা বলেন ঠিক না ঠিক? অন্য বাড়ির মানুষ আইনা তারপরে ঘুমায়। আল্লাহ আকবার, কিন্তু মরার পর এ ঘরের মা বোনেরা, এ মাহমুদপুর গ্রামের যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, তুমি যদি এই রাতে মারা যাও, সকালবেলা তোমার জানাজা রেডি হয়ে যাইবে। আল্লাহু আকবার। ওই মাহমুদপুর মসজিদের আমি মিনারে আল্লাহু আকবার মুয়াজ্জিন, কত মানুষ সারা গ্রাম থেকে আসবে, মুখ থেকে চাদরটা সরাই একটা নজর দেখবে। মায়ে কানবে, বাবায় কানবে, ছেলে মেয়ে চিৎকার দিয়ে কানবে, কিন্তু তোমার আমার কবরের সাথে কেউ যাবে না। কি উপায় হইবে আমার কবরে, একা একা কেমনে রইব কবরে, মাও নাই রে। বলেন না, বলেন না, মাও নাই রে, বাবা নাই রে কবরে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে, একা একা কেমনে রইব কবরে, একা একা কেমনে রইব কবরে। বাবারে, যারা মরবা তাদের কাছে বইলে থুইয়া যায়, যারা মরবা না তাদের কাছে কোনো ওয়াজ নাই, কোনো নসিহত নাই। যারা মনে করো মরলে কিছু হবে আর মরার পর হবে, আর হাজার প্রমাণ আছে বাবা। কত আল্লাহু আকবার, কত আল্লাহওয়ালাদের কবর। ওই যে কুড়িগ্রামে ঘুঘু মুন্সির কবর, 32 বছর পর কবর ভাঙছে, তাজা লাশ। আল্লাহু আকবার, কাফনের কাপড়টা পর্যন্ত একটা সুতা পচে নাই। আল্লাহ আকবার, কত হাফিজে কোরআনের কবর 12 বছর পরে পাওয়া গেছে, একেবারে তাজা লাশ। আল্লাহু আকবার। আর কত নাফরমান বেঈমানের কবরের মধ্যে সাপ দেখা যায়, আগুন দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মরার পরের জিন্দেগি সত্য, এর বহু প্রমাণ আছে বাবা। যারা মরবা আল্লাহু আকবার, আমার মাওলায় জানায় দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার প্রাণীর মরা লাগবে। আল্লাহু আকবার, যারা মরবা আল্লাহু আকবার, তাদের কাছে বইলা থুইয়া যায়, মরার পর তুমি বুঝবা আর তোমার মাওলায় বুঝবে। এ আমার ভাইরা, বাবাজিরা, এ আমার পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহু আকবার, মরার পরে একা একা অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কবরের মধ্যে কিন্তু কবর কিন্তু নিছক কোনো মাটির ঘর না। আল্লাহর নবী জানায়া দেয়, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, ওই কবরটা আল্লাহু আকবার যদি মাওলার হুকুম মানিয়া আমার মাওলারে নিয়ে যদি অন্ধকার কবরে যাইতে পারো, কবরটা হয়ে যাইবে জান্নাতের টুকরা। আর যদি বেনামাজি হইয়া, সুদখোর হইয়া, ঘুষখোর হইয়া আমার মাওলারে না নিয়ে অন্ধকার কবরে যাও, কবরটা হইয়া যাবে জাহান্নামের কুয়া। এ বাবারে, দুনিয়ার মধ্যে যদি একটা মানুষ বিপদে পড়ে,
এই আমি আপনার অঞ্চলে আসছি, এখন যদি আমি বিপদে পড়ি, আল্লাহ আকবার, আমাদের ওবায়দুল হক সাহেব হুজুর দৌড়ে আসবে, এ লোকটা অমুক জায়গার লোক, আমাদের মেহমান, তাকে কিছু বলিস না, কথা কন ঠিক না বে ঠিক? আপনি যদি কোনো অপরিচিত এলাকায় যাইয়া বিপদে পড়েন, কিছু মানুষ এখনো দুনিয়াতে আছে, দৌড়ে আইসা আপনারে বাঁচাইবে, লোকটারে মারিস না, মারিস না। আরে কবরের মধ্যে বন্ধু নাই, কবরের মধ্যে বান্ধব নাই, কবরের মধ্যে জোরের ভাই নাই। আল্লাহু আকবার, কবরে বিপদে পড়লে আমার মাওলা ছাড়া রক্ষা করার কেউ নাই। আল্লাহ 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 আল্লাহ, ওই কবরে মাওলা সারা নাই বন্ধু, ওই কবরে মাওলা সারা নাই বন্ধু। বাবারে যদি মাওলারে লইয়া কবরে যাইতে পারো, আল্লাহু আকবার, কবরে থোয়ার সাথে সাথে আমার মাওলায় গায়েব থেকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা, এ ফেরেশতারা, খবরদার, সাবধান, এই বান্দা ফজরের নামাজে ডাকছি, আমি মাওলায় পাইছি। আল্লাহু আকবার, ফজর 5 ওয়াক্ত নামাজে দৌড়াইছে আর তালাশ করছে আমার মাওলাই কই, সরমনায় দৌড়াইছে আর তালাশ করছে আমার মাওলাই কই, ইস্তেমায় দৌড়াইছে তালাশ করছে আমার মাওলাই কই, ওই ওয়াজ মাহফিলের ময়দানে শীতের মধ্যে বইয়া তালাশ করছে আমার মাওলাই কই। খবরদার, সাবধান, আমার বান্দার সাথে বেয়াদবি করবি না। আমার মাওলায় গদা গায়েব থেকে ডাক দিয়ে বলবে, নাম কানাও মাতিল আরুস, এ বান্দা তুই ঘুমা, যেমন নবদুলা ঘুমা এরকম ঘুমা, কেউ তোর আল্লাহু আকবার ডিস্টার্ব করবে না। আর যদি মাওলারে না লইয়া মাওলার কবরে যাও, তুমি কত বড় আলেম, কত বড় পীর, কত বড় মুফতি, কত বড় মুহাদ্দিস, আল্লাহু আকবার, তুমি কোন বংশের লোক, আল্লাহু আকবার, কোনো পরিচয় কবরের মধ্যে চলবে না। এ ঘরের মা বোনেরা, আল্লাহু আকবার, এ মা বোনেরা, একটু সুন্দর চেহারা পাইয়া ধরারে সরা জ্ঞান করো না, স্বামীর হুকুম মানো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, পর্দায়, আল্লাহু আকবার, পর্দার ভিতরে থাকো না। এ মা শুনাইয়া থুইয়া গেলাম, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, কবরের মাটিকে লক্ষ্য কইরা বলে, হে কবরের মাটি, তোর ভিতরে কাকে রাখবো তুই কি জানো? তোর ভিতরে যাকে রাখবো তিনি আলীর স্ত্রী, তিনি হাসান হুসাইনের মা, আল্লাহু আকবার, তিনি সরদারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা। খবরদার, এই কবরের মাটি আল্লাহর নবী ফাতেমার ব্যাপারে বলছে, ফাতেমা আমি নবীর কলিজার টুকরা, যে ফাতেমারে কষ্ট দেয় সে আমি নবীর কষ্ট দেয়। খবরদার, কবরের মাটি আমার ফাতেমার সাথে বেয়াদবি করবি না। কবরের মাটি আল্লাহু আকবার, মাওলার হুকুমে হযরত আবু যরের সাথে কথা কয়, ডাক দিয়ে বলে, রে আবু যর, আল্লাহু আকবার, কে ফাতেমা আমি চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হুসাইনের মা চিনি না, নবীর মেয়েকে আমি চিনি না। আল্লাহু আকবার, আমল ভালো নিয়ে আসবে, জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে, তার সাথে ভালো ব্যবহার করা হবে। আর যদি আল্লাহু আকবার বেআমল হইয়া, বেনামাজি হইয়া, বেপর্দা হইয়া কবরের মধ্যে আসে, কোনো পরিচয়, কোনো কাজ হবে না, হবে না, হবে না। আমি মাটি দুপাশ থেকে এমন জোরে চাপ মারব, ডান দিকের হাড্ডি বাম দিকে ঢুকাইয়া ফালাবো। এজন্য আমার ভাইরা, বাবাজিরা, বৃষ্টি সারা রাত পড়ার দরকার নাই, সারাদিন পড়ার দরকার নাই। আমার মরহুম শায়েখ ও মুর্শিদ আল্লাহু আকবার কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতো, বাবা
মুষলধারে যদি 1 ঘন্টা বৃষ্টি হয়, শক্ত মাটি নরম হয়ে যায়, কথা কন ঠিক নেবে ঠিক। ওই নরম মাটির মধ্যে তুমি তেঁতুলের শক্ত বীজ লাগাবা, আল্লাহ আকবার, অঙ্কুর গজাবে, গাছ হবে, 1 ডাল 2 ডাল 5 ডাল থেকে ফুল হবে, পাতা ফল হবে, পাতা হবে, শাখা প্রশাখা ডাল পালায় ভরিয়া যাবে, আল্লাহ আকবার। আর যদি ওই বৃষ্টি জমিনের না পড়া শক্ত পাথরের পাহাড়ের উপরে পড়ে, কিয়ামত পর্যন্ত পাথরের পাহাড়ের উপরে বাবা বৃষ্টি নাজিল হইল, কোনোদিন পাথরে গাছ গজাবে না, কথা কন ঠিক নেবে ঠিক। বাবারে পাতে আল্লাহু আকবার, পাতিলের মধ্যে চাউল দিয়া যদি 1 ঘন্টা আল্লাহু আকবার জ্বালান, 1 ঘন্টা পরে চাউল ভাতে পরিণত হয়ে যাবে। আর পাতিলের মধ্যে চাউল না দিয়ে যদি আপনি পাথর জাল দেন, 1 ঘন্টা কেন, কিয়ামত পর্যন্ত পাথর পাতিলের মধ্যে দিয়া জাল দিলে কোনোদিন পাথর ভাত হবে না, কথা কন ঠিক নেবে ঠিক। আল্লাহু আকবার। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ পাপী নাদানের বুঝাবে কে আছে কথায়। আল্লাহু আকবার। তরকারির মতো তরকারি হইলে বাবা অল্প জালে সিজে, আবু বকরের মতো জ্ঞানী বুঝদার মানুষ হইলে অল্প কথায় বোঝে। ফেরাউনের লাশটি দেখো, ওই মিশর জাদুঘরে খায় না তারে পোকা মাকড়, সবাই ঘৃণা করে। বাবারে বড়র বড়াই করলে খোদার রহমত পাবা না, ভদ্রতা নম্রতা দিলে রাখিও সদা। বাবারে উপর দিকের পানি দেখো নিচু জায়গায় যায়, তেমনি খোদার রহমত থাকে নম্রতার হৃদয়। আনা ইন্দা মুনকাসিরাতিল কুলুব, আমার মাওলায় বলে আমি মাওলা ভাঙ্গা দিলওয়ালার সাথে থাকি, সুবহানাল্লাহ কোন। এজন্য বাবারে বয়ান যতটুকু করলাম মাত্র কয়েকজন মানুষ বাবা, আমি আল্লাহু আকবার যতটুকু বয়ান করছি এর আল্লাহু আকবার পরীক্ষা নিতে চাই। আল্লাহু আকবার। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা ইমানদার, তারা আমার মতো পাপী নাফরমানের কথায় হেদায়েত হইবে। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বড় ওলি হইছে, বড় বক্তার ওয়াজ শুইনা না, বড় আলেমের ওয়াজ শুইনা না, নিজের গোলামের ওয়াজ শুইনা। আল্লাহু আকবার কোন না। ইব্রাহিম ইবনে আদম তরিকার বড় মুরব্বী বাবারে, এত বড় একজন মানুষ আল্লাহু আকবার আল্লাহওয়ালা হইছে, বড় আলেমের ওয়াজ শুইনা না, তার গোলামের ওয়াজ শুইনা। একদিন গোলামকে তিনি বইলা গেছে, গোলাম আমি কিন্তু বিছানায় এসে ঘুমামু, বিছানাটুকু পরিষ্কার করে রাখিস। গোলাম চিন্তা করলো, সারা জীবন বাদশার বিছনা পরিষ্কার করলাম, বিছনা ঠিক করলাম, বিছনা পরিপাটি করলাম, কোনোদিন তো আর বাদশার বিছনায় ঘুমাই নাই, আজকে একটু বাদশার বিছনায় ঘুমাইয়া দেখি। বাবার সারা দিনের পরিশ্রান্ত মানুষ একটু ঘুমাইছে, শুইছে, সাথে সাথে ঘুম পইরা গেছে। ইব্রাহিম ইবনে আদম আইসা দেখে সর্বনাশ, আমার রাজকীয় বিছনায় বাদী ঘুমায়, দাসী ঘুমায়। দেয়াল থেকে আল্লাহু আকবার বাবারে বেত নামাইয়া, চাবুক নামাইয়া পিটাইতে আছে, আর দাসী বান্দি খালি হাসতেছে, খিলখিলাইয়া হাসতেছে। ইব্রাহিম ইবনে আদম কয়, আমি মারি তুই কানবি, তুই কেন হাসো? বাদী বলে, আল্লাহু আকবার, আমি 1 ঘন্টা এই বিছনায় ঘুমানোর কারণে যদি আমার কপালে এত মায়, তাইলে আপনি যে এই বিছনায় বছরের পর বছর ঘুমাইছেন, আপনার কপালে জানি কবরে কত মায়। জ্ঞানী যারা বোঝে তারা বাবা শুধু ইশারায় আমার মতো নাফরমান রে বুঝাবে কে আছে কথা। বাবারে যে আমার মাওলার দরবারে কবুল হয়ে গেছে, আমার মতো নাদানের কথায়ও সে কবুল হয়ে গেছে। এ বাবারে বহু দূর থেকে তোমাদের জন্য কোনো হাদিয়া আমি নিয়ে আসতে পারি নাই বাবা, বহু থেকে দূর থেকে আমি একটা মুসাফির, সেই দক্ষিণাঞ্চল কুয়াকাটা থেকে তোমাদের কাছে আসছি। আমি আল্লাহু আকবার, এই যে কয়জন মানুষ আছো, বাসার মানুষ, গোনার মানুষ, আল্লাহু আকবার, আমি একটু হাতটা দেখতে চাই যে মায়েরে ভালোবাসো এমন সন্তান কে কে আছো, একটু হাত জাগা। বাবারে ভালোবাসো, একটু হাত জাগা। যারা হাত জাগাইছেন তারা মায়েরে ভালোবাসেন, ঠিক নেই? আমরা বাবারে ভালোবাসি। আল্লাহু আকবার। মদিনার রওজা আথারে নবী আমার ঘুমায়,
আল্লাহু আকবার। সারা জীবন আমার নবী কাঁদছে, রব্বি হাবলি ইয়া উম্মতি। কিয়ামতের ময়দানে সব নবী যার যার আমল নামা নিয়ে আল্লাহু আকবার ব্যস্ত হইয়া যাইবে, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আর কিয়ামতের ময়দানে আমার নবী বলবে ইয়া উম্মতি। আল্লাহু আকবার। কবরের মায়েরে আর কষ্ট দিব না, কবরের বাবারে আর কষ্ট দিব না। আমি আগেই বলছি বাবারে, যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা অল্প কথায় বোঝে। এমন কোন যুবক ভাই এই কয়জন মানুষের মধ্যে আছো যদি কও হুজুর আপনি আমার পাও ধরেন, এই হুজুরের সাক্ষী, এই ওলামায়ে কেরাম আমার ভাই দোস্ত, একসাথে লেখাপড়া করছি, সাক্ষী। এই ক্যামেরার সামনে আমি 1 ঘন্টা তোমার পাও ধরে বসে থাকবো। বলতে পারো হুজুর আপনি এত ঠেকছেন কিতে? আল্লাহু আকবার। আমার একটু দিনদার বানাইবেন, আপনার পাও ধরা লাগবে। এত ঠেকছেন আপনি কেমনে? কি জন্য আপনি এত ঠেকায় পড়ছেন? তোমার কাছে জিজ্ঞাসা করি, তুমি যদি আল্লাহু আকবার কোনো পুকুরের পাশ দিয়া যাও আর দেখো ছোট একটা নাবালেক শিশু বাচ্চা, তোমার শত্রুর বাচ্চা, তারপর তুমি যদি মানুষ হয়ে থাকো এই বাচ্চাটাকে পানির পাশ থেকে সরাবানা সরাবানা? আমরা কোরআন হাদিস দিয়া দেখতে আছি, যারা বেনামাজি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, মায়েরে খাওয়াও না, বাবারে খাওয়াও না, যারা সপ্তাহে একবার মদিনার রওজা আমার নবীর দাড়িটা কামাইয়া কষ্ট দেয়, তুমি জাহান্নামের আশেপাশে ঘুরতে আসো যুবক, আমি তোর পাও ধরবো। একটা নবীর আশিকের রাসূল আমি দেখতে চাই। কোন সন্তান যদি নেক কাজ করে কবরে মায়ে শান্তি পায়, বাবায় শান্তি পায়। কোন সন্তান যদি কোনো গুনাহ করে কবরের মায় কষ্ট পায়, বাবায় কষ্ট পায়। তুই যখন দাড়িটা কামা, তোর মার কবরে আগুন জ্বলে, তোর বাবার কবরে আগুন জ্বলে। মদিনার রওজায় ধরে নবী আমার কান্দে আর কয় উম্মত তুই কি করলি? আমি নবীর সিনায় কেন তুই দাগ দিলি? এমন একটা যুবক আমি দেখতে চাই। যুবক, এমন কি কোন যুবক আছো যেই যুবক আমার সাথে ওয়াদা দিবা, এই রুমালটা ধইরা ওয়াদা দিবা যে হুজুর আর জীবনে আমার নবীর সুন্নাত কামাইয়া আমার নবীর মদিনায় কষ্ট দিব না? আসনি? দাঁড়াও। এমন কোন যুবক আছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। যুবক আয়, দাঁড়া, একটু দাঁড়া, তোর পাও দুইটা ধরছি, আর দাড়িটা কামাইয়া আমার নবীরে কষ্ট দিস না। আয় যুবক, রহমতের সময় কিন্তু যায়, শরম করিস না যুবক ভাই। কিছুদিন আগেও একটা লোক মারা গেছে। আল্লাহু আকবার। কত মানুষ দৈনিক এই রাত্রে কুয়াশার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় কি যায় না? জোরে কোন যায়নি? দৈনিক আল্লাহু আকবার গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ মারা যায়। বলা যায় না যুবক এই রাতটা তোর জীবনের শেষ রাত হইতে পারে? কথা কোন ঠিক না বেঠিক? এই রাত তোর জীবনের শেষ রাত হইতে পারে, আর তুই বাসায় যাইতে পারবি না। আজকে যদি তুই তওবাটা কইরা ওয়াদা দিয়া যাও, হইতে পারে তোর জিন্দেগি। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে আত-তাইবু মিনাল্লাহি কামাল্লা যামবালাহু। যে ব্যক্তি তওবা করে, তওবাকারী ব্যক্তি এমন যেমন সে গুনাহ করে নাই। অর্থাৎ যে তওবা করে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ কইরা দেয়। এমন কোন যুবক আছো যে হাত জায়গায় ওয়াদা দিবা, দাঁড়াইতে হবে না, হাতটা জাগাবা যে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না? আল্লাহু আকবার কে হাত জাগাই। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যারা দাড়িটা রাখেন নাই নবীর জন্য, নবীর শাফাআত পাওয়ার জন্য রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। আমিও দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।